DJ Bapi presentation. राधे राधे একটু বাড়াতে হবে তো। জয় রাধে আমাদের দুজনের এক করে দাও। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে 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 जय राधे जय जय
भजनिता हरे कृष्ण गौर तुम्हारे भाई ताये प्रभु यश
कीर्तने बोलबो मोरे हे गौर नित्यानंद संगे हे गौर नित्यानंद संगे गौरी आहत के प्राण गौर बोले तार रे भवेर गोले ये बाजा के प्राण गौर बोले ये के प्राण
গো প্রেমের দয়ালে গৌ হরিয়া গৌর হরিয়া আমার সহচর সঙ্গে সে যে গড়য়ে কীর্তন আমরি রে সঙ্গে রঙে সঙ্গে রঙে গোরা সে যে করয় কীর্তন আহামরি রে আমার কমলে পড়েছে বদন কমলে পড়েছে নয়ন কম হইতে পারি বদন কমলে কমলে পড়েছে তার নয়ন কমল হইতে পারি বদন কমলে পড়েছে সে যে ভেসে যায় ভেসে যায় ভেসে ভেসে সুরধুলি ধারার মতো ভেসে ভেসে গোড়ায় আমার আয় 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 ভাসিবে না কেন হে ও গুরু আমার ভাসিবে না কেন হে কেন মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে মাখামাখি 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 মুঝে মুঝে দেখে না গুরু আমার বোঝে বোঝে দে চুরি করে চুরি করে চুরি করে চুরি করে চুরি করে मुझे मुझे देखे ना গুরু আমার বোঝে বোঝে দে नाचते ये सोरे मन करे दीदी बाबा मन करे मन करे
শ্রী সতী নন্দন গৌরহরিয়া গৌরহরিয়া প্রিয় সহচর সঙ্গে সঙ্গে মনা হরিনাম কীর্তন মন মাতিয়া হরিনাম কীর্তন কেমন মাতিয়াছে মহাপুরবের ভাবে বিভাবিত হইয়াছে তাই বসে না কবি পদ কথা বলিলে রাধা প্রেম শ্রীধাম নবদ্বীপের মাটিতে শ্রী শশী গর্ভ সিন্ধু মাঝে নদিয়ার বুকে কেমন অবতীর্ণ হইয়া জয় নিতাই গৌর হরি বল। সর্বপ্রথমে ভবদবাগ্নির্বাপিত কলিমলম ধ্বংসে শ্রী শ্রী গৌর গোবিন্দে এই ভুবন মঙ্গলময় নাম প্রারম্ভকালে নামাধিকার সাধু বৈষ্ণব চরণে জানাই আমার সশ্রদ্ধ দণ্ডবত। পরে মধুর হইতে সমধ অমৃত হইতে প্রেমামৃত মধুমুখিকা সমভক্ত মণ্ডলী আপনাদের পাদপদ্মে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এইবার একটি বক্তব্যের বিষয় আমার এই যে বর্তমান যা লীলা পরিবেশনের বাসনা করিয়াছি সেই রকমই তব কৃষ্ণ লীলা
স্বয়ং ভগবান প্রকাশ করিয়াছিলেন। যাহা ভাগবত বলিলেন যোগ মায়া উপাশ্রিত, তিনি অঘটন পটীয়সী যোগ মায়া দ্বারা তার সৎলীলাই প্রকাশ করিয়া থাকেন। সেই মহাশক্তির অংশোদ্ভূতা যোগমায়া সদৃশা জননীগণের চরণে জানাই আমার ভক্তিযুক্ত প্রণাম। এবার আরেকটি বক্তব্যের বিষয় জানা যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই পঞ্চপ্রেমের মধ্যে সর্বপ্রথম প্রেম হলো সখ্য প্রেম। সেই সখ্য প্রেমের অধিকার সমবয়সী ভাই ভগ্নীগণের নিকটে জানাই আমার আন্তরিক স্নেহ, প্রীতি, ভালোবাসা ও নমস্কার। আমি আজ বাসরে যে বিষয়বস্তু পরিবেশনের বাসনা করিয়াছি তাহা শাস্ত্রে উল্লেখিত আছে। আহা সংহারদক্ষিণং সক্রীদুদয়দেবে সকলোকস্য তরণীবতি বিরং জলধি জয়তি জয় মঙ্গল হরে নাম। সূর্য যেমন উদয় হইয়া অন্ধকার সমুদ্রের বিনাশ সাধন করে, তেমনি ভুবন মঙ্গলময় এই হরি নাম একবার উচ্চারণ হইলে জগতের সর্ব অমঙ্গল বিনাশ হয় ও দূরীভূত হয়। হে ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়েরা, ওমা এই চর্মবদনে পঞ্চভৌতিক দেহে সেখানে মধুর হরিনাম পরিবেশনের বাসনা কেবল বাতুলতা মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন এই নাম পুরাকালে পরিবেশন করিয়াছিলেন বৈষ্ণব চূড়ামণি সুখদেব গোস্বামী, যাঁর শ্রোতা ছিলেন মহারাজ পরীক্ষিত। আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসনকে গ্রহণ করিয়াছেন বটে, কিন্তু আমি তো নয় সেই সুখদেব। বলুন আপনাদের আমি কি সুখ দেব? অতএব আপনারা নিজ নিজ কৃপা করি আমার ভুল ত্রুটি রসাভাস মার্জনা করিয়া আমার এই গৌর গোবিন্দের কথা আপনারা আস্বাদন করিবেন। আমি আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী শশধর অধিকার, দ্বিতীয় গুরু শ্রী শ্রী মেঘনাথ পণ্ডিত, তৃতীয় গুরু শ্রী শ্রী রাধাপদ ঘোষ, এই ত্রিমূর্তির শ্রীপাদ পদ্ধতি ধারণ করে প্রেমে নামাচার্য হরিদাস ঠাকুর এবং শ্রী শ্রী গৌর শঙ্করের চরণ স্মরণ করিয়া হরি নামামৃত পরিবেশনে প্রবৃত্ত হইলাম। অপূরবে
সুধী ভক্তবৃন্দ এবং সমেধা জননীগণ প্রত্যেকেই জানেন এই সংসার মরুসাগরে দিবস রজনী কুলচ্ছেদই পথোৎপীড়নারত বহুত নিকট সমাপ্ত ভয়াবহ ইহাই পততান্নাস্তা ফলং চাপি নিবর্তনমত দিয় মহতি কুঙ্গ মহামদেশু মোদাবিনা। অর্থাৎ এই সংসার মরুসাগরে জনিতাই মাসাকু পাপিত পাপ তাপ সন্তাপ শোক দুঃখ জ্বালা পূর্ণ হাহাকার দগ্ধ বিদগ্ধ ক্ষত বিক্ষত নি আমরা সবাই মনে করছি শান্তি। তাহলে শান্তি কোথায় গো? না শান্তি যদি পেতে হয় আমার গৌরাঙ্গ চরণ অর্থাৎ শরণার্থ পূজয়ে তজ গর্ব অহংকার অনিত্য সংসারে আপনার বিবেকী অঞ্চলে আবরি কলে বরে মহাভাবের দয়া করা স্থাপন তবে তো হইবে জীবের কর্তব্য পালন। তাহলে সুধী ভক্তবৃন্দ এবং সমেধা জননীগণ গৌরহরি আমাদের অবস্থা দর্শন করে সে করলেন কি? সেই গোলকের ধন অমূল্য রতন আনিলেন নদে নিতায়ে রাখিয়া বিনয় করিয়া যাচি দিলেন ঘরে ঘরে। কেন? তত্ত্ব বলছেন কৃতঙ্গত্রিতা দাপরঞ্চ কলিরিতে সুখে সব নানা বর্ণ ভেদাকার বিধ নানই বনয়তে। মানে সত্যত্রিতা দাপ তিনজু গতিবাহিত হয়ে গেল। যে বস্তু রাধার ভান্ডারে গোপন ছিল গৌরহরি আমার মাথায় করে আনলেন। কেন গো? যখন এই পুণ্যক্ষেত্র ভারত শুষ্ক ধর্মের প্রবল উত্তাপে নিরস হয়ে পড়েছিলেন, মানুষ প্রাণে প্রাণে শাস্ত্র তর্ক কোলা হলে দিক মন্ডল যখন মুখরিত, ঠিক সেই সময় প্রেম অবতার শ্রী চৈতন্য দেব মরুভূমিতে বাড়ি বর্ষণের ন্যায় নাম ধর্মের অমিয়ধারা সিঞ্চন করে দিলেন। কারণটা কি মায়েরা? জীবের দূরদৃষ্টি করি বৃষ্টি নাশিতে কষ্টই ভারতে জগৎ জীবের কৃষ্ণ প্রতিষ্ঠ গৌরব ধর্মলুপ্ত জীব সমাপ্ত প্রেমে লুপ্ত ভক্তগণে চিরগুপ্ত প্রেম প্রদীপ উদিত কইলেন গৌরহরি আমার কীর্তনে। জনিতাই মাসাকু গৌরাঙ্গ মহাপ্রভুর নাম প্রেমের ডালিটা মাথায় নিয়ে জগৎ জীবের দরজার গোড়ায় গোড়ায় গিয়ে কাঙালের মতো হাত জোড় করে বলেছিলেন, মা একবার হরি বল বল। পা জড়িয়ে ধরে বলছিলেন, বাবা একবার হরি বল বলো। কারণ হরি নাম সর্বধর্মের সার। মহাজন প্রশ্ন করছিলেন, ধর্ম ধর্ম করে যদি সবাই বলো তাহলে ধর্মে এত গ্লানি কেন আসে? আপনারা নিশ্চয়ই জানেন মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র চণ্ডাল কাওরা মুচি মুসলমান আমরা যে যাই হই না কেন যার যার ধর্ম তার কাছে, তাই না? এই জন্য কোনো গৃহ প্রতিষ্ঠা হোক, কোনো ঠাকুর দেবতার সেবা হোক, কোনো বারব্রত হোক, কোনো নামযজ্ঞ হোক, লক্ষ্য কোন দিকে মা? যে ধর্মকে জড়িয়ে ধরা হোক। তাহলে সবাই যদি ধর্ম ধর্ম করে বলো তাহলে ধর্মে এত গ্লানি কেন আসে? মহাজন বললেন, আগে দেখা হোক যে কলিযুগে ধর্মের সংখ্যা কত। যাগে যোগে যোগী সবে সেবী ভগবানে কৃতকর্তা হইল সত্য যুগে ভগবান। শাস্ত্রের আজ্ঞায় জীবী যোগ পথ ধরি দ্বিপদে ধর্মক্ষয় ত্রেতায় শ্রী হরি দাপরে ভুভারিণা হেরি নয়নেতে দ্বিভুজ মুরলীধর দশে অর্চনেতে ত্রিপদে ধর্মক্ষয় কলি আগমন সর্বধর্মের সার হরিনাম সংকীর্তন। মায়েরা আমরা যে যাই করি না কেন, কালী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, শীতলার পূজা বলুন, মা মনসার পূজা বলুন, শিবের মাথায় জল দেয়া বলুন, আপনি যাই করুন না কেন এই সুন্দর পৃথিবীটা ছেড়ে যেদিন আপনার চলে যেতে হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন নিজের বুকের রক্ত দিয়ে তিল তিল করে যে সন্তান আপনি তিলোত্তমায় পরিণত করেছিলেন সেই সন্তান একদিন আপনার ছেড়ে দেবে। কিন্তু আমার হরিনাম আপনার এমন বন্ধু সবাই ত্যাগ করলেও হেন সাধের হরি নাম
সেদিন আপনার জড়ায়ে জড়ায়ে ধরে এহেন হরি নাম সেদিন জড়ায়ে ধরবে অসাধারণ আহায় অসাধারণ যেদিন ভব সিন্ধু পারাবারের সময় তোমার আসিবে কেবা তোমার আপন ভেবে নদীর পার হতে পারে পরপারে করে দিবে যদি বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবই যদি আমার তাহলে তুমি কার? মহাজন প্রশ্ন করলেন মা শুধু আপনার এই শ্বাসটা আছে বলে আপনার দেহের এত অহংকার, আপনার দেহের এত দাম আছে। এই মুহূর্তে আপনার শ্বাস থাকাকালীন আপনার কিডনিটা যদি কোথাও বিক্রি করে কয়েক লক্ষ টাকা পেয়ে যাবে। আপনার চোখটা যদি আপনি দান করে দেন আপনি কয়েক লাখ টাকা পেয়ে যাবেন। কিন্তু শোনো মা, শুধু এই হাওয়াটা বাইরে গিয়ে ভিতরে আর যদি প্রবেশ না করে বিনি পয়সায় আপনার টোটাল দেহটা আর কেউ নেবে না। সেজন্য মহাজন বলছিলেন মায়েরা খুব সাবধান হতে হবে, কারণ সবাই একদিন ত্যাগ করে দেবে, কিন্তু হরি নাম আপনার এমনই বন্ধু যেদিন আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছেড়ে দেবে সেদিন হরি নাম আপনার জড়িয়ে ধরবে। যত সময় না আপনি পুড়ে ছাই হয়ে খালের কোণে নেমে যাবেন আমার হরি নাম আপনার ছাড়বে না। এজন্য হরি নাম আপনার শুনতে হবে, হরি নাম আপনার বলতে হবে, হরি নাম আপনার করতে হবে। ধর্ম কেমন জিনিস গৌরাঙ্গ মহাপ্রভু বলছিলেন মায়েরা। উনি নাম প্রেমের ডালিটা মাথায় নিয়ে শ্রীবাস আসনে উপস্থিত হয়ে দেখেছিলেন। যেমন আপনারা এই বাসনের চারিপাশে বেষ্টন করে বসে আছেন, উনিও গিয়ে দেখলেন যে ওনার ভক্তরা সেই ঘটনার চারিপাশে বেষ্টন করে বসে আছে। তা বারবার করে লক্ষ্য করে রেখেছে। মহাজন প্রশ্ন করলেন এরা যদি জানা লোক হয়, এরা যদি চেনা লোক হয় একবার দেখলেই হয়ে যেত না? কারণ আমাকে খুব একটা অচেনা বলে মনে হবে না। আমি গত বছর এসেছিলাম কিন্তু রাত্রি 9টায় উঠেছিলাম। যদি সেই সময় কেউ আমার দেখে থাকে আজকে যতই সন্ধ্যাবেলা উঠি একবার দেখলেই মনে হচ্ছে এই সেই ছেলেটা যার নাম তুলসী না? তাহলে আমাদের যদি একবার দেখলে হয়ে যায়, ভগবানের ভক্তরা ঘটনার মাঝখানে দাঁড়ালেন, ভগবান বারবার করে দেখলেন কেন? দেখেছে কোনো বাবাদের জন্য না, দেখেছেন মায়েদের জন্য। কি ভাগ্যবান আপনারা, বাবাদের দিকে তাকালেন না, তাকিয়েছে মায়েদের দিকে। কেন জানেন? সেই দাপরের মেয়েগুলো না বর্তমান কলিতে সব ছেলে হয়ে আর বসে আছে। মায়েরা দেখতে লাগে না? যারা শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে থাকার কথা, তা আচমকা যদি দেখা যায় যে জিন্সের প্যান্ট পরে আপনি দাঁড়িয়ে আছে, তা দেখতে লাগে না যে খেয়েছে রে। ঘোমটা বাদ দিয়ে জিন্সের প্যান্ট, তারাও বলেছে ভগবান শাড়ি ছেড়ে জিন্সের প্যান্ট পরেছি, নিজের অঙ্গ খেয়াল করুন। প্রত্যেকটা যুগে ভগবান পুরুষ,
আমাদের দিনেও পুরুষ, তবে ভঙ্গিমাটা পাল্টে গেছে। কারণ বর্তমান দিনে আমার ভগবান একটা মেয়ের দেহের সঙ্গে নিজের দেহটা সেট করে আর এসেছে। তাই চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছে, শ্রীকৃষ্ণ শ্রী রাধার মিলিত শ্রী গৌরাঙ্গ, বলরাম নিত্যানন্দ, মহাবিষ্ণু সদাশিব অদ্বৈত, নন্দ জগন্নাথ, যশোদা শচীদেবী, শ্রী রাধার ভাবময় বিগ্রহ হলেন গদাধর, নারদ হলেন শ্রীবাস, হনুমান মুরারি, অক্রূর কেশব ভারত, বৃহস্পতি বাসুদেব সার্বভৌম, সুখদেব কৃষ্ণদাস গোস্বামী, বৃষভানু পণ্ডিত বিদ্যানিধি, গর্গাচার্য লম্বা চক্রবর্তী, বেদব্যাস বৃন্দাবন দাস, দুর্বাসা গঙ্গা দাস, বসুদেব হলেন হারাই পণ্ডিত, ব্রহ্মা গোপীনাথ আচার্য, উদ্ধব পরমানন্দ পুরী, জগৎপত্নী জগদীশ হিরণ্য। এই যে মায়েরা, মেয়েগুলো ছেলে হয়েছে, ললিতা সাধু দামোদর, বিশাখা রামানন্দ, চিত্রা বা বিরোধী শিবানন্দ সেন, চম্পাগলতিকা রসগোল্লার মাধব ঘোষ, ইন্দুরেখা গোবিন্দানন্দ ঠাকুর, রঙ্গাদেবী কলাবতী গোবিন্দ ঘোষ, সুদেবী গণগঙ্গা বসুদেব ঘোষ, শ্রীরাম হল অবিরাম, সুদাম সুন্দর, বসুদাম ধনঞ্জয় পণ্ডিত, সুবধরণে গৌরী দাস, মধুমঙ্গল সিদ্ধার্থ পণ্ডিত, সুবাহু উদ্ধার, চন্দ্রাবলী সদাশিব কবিরা, ঋচুক মুনিপুত্র ব্রহ্মা হরিদাস, বৃন্দাদেবী মুকুন্দ দাস, রুক্মিণী লক্ষ্মী দেবী, সত্যভামা হল জগদানন্দ, যোগমায়া হল সীতা দেবী, ইন্দ্রদুম্ন হলেন প্রতাপ রুদ্র। সেই ঘটনার মাঝখানে যখন বেষ্টন করে বসেছিলেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেমের টালিটা মাথায় নিয়ে হাত জোর করে বলেছিলেন, মা একবার হরি বল বলুন না, কারণ হরি নাম সর্বধর্মের সার। মা, ধর্ম এমনই জিনিস না, ধর্ম চোখে দেখতে পাওয়া যায়, ধর্ম চোখে দেখতে পাওয়া যায়, দেখা যায় না। অন্ধের মতো বিশ্বাস করে ধর্ম জড়িয়ে ধরতে হয়। কই এত বড় বড় হরিনাম দেয়া হচ্ছে, এত নাম যজ্ঞের ঠেলা, কত নামি দামি শিল্পী আসছে, কই নায়ক বাবুদের ধরে বলা হোক না যে আপনি বছরে কয়েক লক্ষ টাকা খরচ করে দিয়েছেন, আপনি বিনিময়ে হাতাহাতি কি পেয়েছেন? কিছুই দেখাতে পারবেন না। যেখানে হরিবাসর হচ্ছে, কত মা না খেয়ে না ঘুমিয়ে সারা দিন ঠাকুরের নামে ব্রত করে গন্ডি কেটেছে। মা, আপনি সংসারের জন্য খাওয়া দাওয়া করলেন না, ঘুমালেন না, গন্ডি কেটে আপনি দাওয়ায় ওঠার সঙ্গে সঙ্গে আপনার সন্তান যদি আপনাকে প্রশ্ন করে যে মা সারা দিন কিছু খাওনি, ঘুমাওনি, তুমি আমাদের জন্য এত কষ্ট করেছো, বলো গন্ডি কাটার পর ঠাকুর তোমায় কি দিয়েছে, তুমি বিনিময়ে কি এনেছো? মা, আপনি আঁচলটা খুলে সন্তানের সামনে ধরে বলতে পারবেন যে আমি সারা দিন খাওয়া দাওয়া করিনি বলে, আমি গন্ডি কেটেছিলাম বলে, আমি ঘুমাইনি বলে, এই দেখো আমার আঁচল ভরে ঠাকুর তোমাদের জন্য কি দিয়েছে? কিছুই দেখাবার না। তাহলে ধর্ম বিশ্বাস। মহাজন প্রশ্ন করছিলেন, চোখে দেখেননি বলে আপনি ধর্ম মানবেন না, এটা হতে পারে না, কারণ সব জিনিস চোখে দেখতে পাওয়া যায় না। বিষয় কেমন? ধরুন আপনার সামনে একটা গাছ দাঁড়িয়ে আছে, আপনার নয়ন আছে, আপনি দেখছেন এটা গাছ, এটা ডাঁটা, এটা ফল, এটা পাতা, আপনি ফলটা পেড়ে বদন দিয়ে আস্বাদন করে বুঝেছেন এটা টক না মিষ্টি না তিতো। তাহলে দেখে বোঝা গেল গাছ, আস্বাদন করে বোঝা গেল টক না মিষ্টি, কিন্তু প্রকৃত গাছটাকে যে বাঁচিয়ে রেখেছে না, সেই মূল শিকড় আপনি কোনোদিন চোখে দেখেন? দেখা যায়? মূল শিকড় আপনাদের দিকে দেখা যায় নাকি মা? দেখা যায় না। মায়েরা, তাহলে আপনি ফল খেয়ে কি করবেন, দেখে আপনি কি করবেন? যে প্রকৃত বাঁচিয়ে রেখেছে তাকে দেখা যায় না। যেমন মূল শিকড় ছাড়া গাছ বাঁচে না, তেমনি ধর্ম ছাড়া মানুষ কোনোদিন বাঁচতে পারবে না। এজন্য ধর্ম জড়িয়ে ধরতে হয়। বিষয় কেমন? মায়েরা ভঙ্গিমা দেখুন। মা, ধরুন আপনার সামনে বিশাল বট গাছ দাঁড়িয়ে আছে, ফল খেয়াল করুন এইটুকু ডুমুরের, এই ডুমুরের মতো ফলের মধ্যে বীজ খেয়াল করুন ক্ষুদ্র ক্ষুদ্র সরিষার। এই ক্ষুদ্র ক্ষুদ্র সরিষার মতো বীজের মধ্যে
অত বড় যে একটা বিশাল বৃক্ষ বিরাজ করছে এটা চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু বৃক্ষটা যে বীজের মধ্যে আছে এটা আপনার মানতে হবেই হবে। দেখবে একটা বটগাছের লক্ষ লক্ষ ফল হয়, কিন্তু তার গোড়াতে পড়ে একটাও চারা হয়। বলতে পারবেন যে আমাদের এখানে বটগাছ রয়েছে, তার গোড়ায় চারা ভরে গেছে, কিন্তু এতটুকু একটা লঙ্কা গাছের চারা, সে যদি বীজটা থেকে যায় সঙ্গে সঙ্গে চারা হয়ে যাচ্ছে। ছোট্ট একটা তুলসী গাছ, তার বীজ মাটিতে থেকে গেলেই চারা হয়ে যাচ্ছে, কিন্তু অত বড় বিশাল বৃক্ষ নিজের গোড়াতে একটা চারা তৈরি করতে পারছে না। তাহলে গাছ তো লোপ হয়ে যাবার কথা, চারা হচ্ছে কোথায়? কোন পাখি যদি এই গাছের ডালে বসে তার বদন দিয়ে এই ফল আস্বাদন করে, তার স্টমাক দ্বারা বিস্তৃত করে সে আকাশ পথে উড়ে চলে যেতে যেতে যদি কোনো পাঁচতলা কোটা ঘরের গায়ে গিয়ে মনত্যাগ করে দেয়, দেখবেন কোটা ঘরের গায়ে বট গাছ আছে। যদি কোনো গাছের গায়ে গিয়ে মলত্যাগ করে, তাল গাছের ডালের ফাঁক দিয়ে তার গুড়িতে ঠেকে গেলে দেখবেন তাল গাছ জড়িয়ে ধরে বট গাছ। না মায়েরা, যেখানে মাটির প্রসঙ্গ নেই, যে মাটিতে হবার কথা গাছ জড়িয়ে ধরে হচ্ছে, মাটিতে হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? মহাজন বলছিলেন তালবেশ্ববাসক আর দন্তেশ্ববাসক। দন্তেশ্ববাসক মানে সকল বস্তুকে বোঝায়, আর তালবেশ্ববাসক মানে মরা বা মৃতদেহ। মরা নারায়ণ আছে না? যে মা মরেছেন সেই মা বলুন। ও এরা মরে। দেখবেন কোন মানুষ যদি গলায় দড়ি দিয়ে মরে, তার এইটুকু নয় এত বড় হলো। ও সাইজ বড় হলে কি হবে? ওতে আর কিছু দেখা যাচ্ছে না। তাই আমাদের যে নয়নটা আছে না, এটা দন্তেশ্ববাসবের মতো নয়, এটা তালবেশ্ববাসবের মতো। এটা আছে, দেখা যায় না। তাহলে জড়িয়ে ধরবো কেন? দেখবো কবে? মহাজন বলছিলেন যেদিন বৈষ্ণবের বিশুদ্ধ মন্ত্র আপনার কর্মপথ দিয়ে মানবের হৃদয় মন্দিরে প্রচাই হয়ে তার স্বভাব বিস্তৃত হয়ে মানব মনানন্দে যেদিন হরিবল বলতে পারবে, সেদিন তার হৃদয় মন্দিরে বৃক্ষ বীজের মতো ভগবান উদয় হবেই হবে। তাই ভগবান যেতে যেতে বলেছিল, মহা ভগবানের সাধন ভজন করার 5টি রাস্তা আছে, 5টি সিঁড়ি আছে। কি কি? শাক্ত, শৌর্য, শৈব, গণপত্য আর বৈষ্ণব। এই 5টি রাস্তায় মানুষের ভজন সাধন করতে হবে। শাক্ত মানে শক্তির আরাধনা না। দেখবেন কেউ কালী পূজা করতে ভালোবাসে, কেন? কেউ দেখবেন বৈষ্ণব হতে ভালোবাসে, কেউ গণেশের পূজা করতে ভালোবাসে। মহাজন বলছিলেন মহাজন বলছিলেন জ্ঞান ও জ্ঞানের সঙ্গে চক্ষু মুমার্কং শিব মুমাত্মা শক্তি মুমাদি। মায়েরা, কেউ যদি গণেশ ঠাকুর তুলে যদি পূজা করে দেয়, কি হয়? ভগবানের জ্ঞানের উপাসনা করা হয়। হাত পা নখ চোখ কোনো জায়গায় কাজ হয় না। এখন বলবেন তাহলে গণেশের পূজা করবো না? কিসের জন্য আপনি বাদ দেবেন গণেশকে? কারণ আপনি যদি সোনার দোকানদার হন, আপনার যদি 5 লাখ টাকা বাকি হয়, আপনি হালখাতার গায়ে যখন আপনার হালখাতা করতে হবে, তখন যদি আপনি মনে করেন যে গণেশের ছবি কেন দেব, গণেশের বাবা শিব উনি তো বড়, ওনার ছবিটা কাজ হবে? ওখানে শিবের ছবি দিলে কোনো কাজ হবে না। কারণ আমরা জানি যে শিব হিসাব করতে পারবে না। আপনি গাঁজা খান, উনি পাওনার জায়গা দেনা লিখে দেবে, তখন আপনার সোনাও যাবে, টাকাও যাবে, তাই না? এই জন্য আপনার যদি হালখাতা করতে হয়, গণেশ ঠাকুরের সেবাটা করতে হবে, তাই না? জ্ঞান জ্ঞানের সঙ্গে চক্ষু মুমার্কং মানে কেউ দেখবে কোন বৃদ্ধা বাবা মা রয়েছে, কেউ যদি পুকুরের জলে স্নান করে, সে একটা ডুব দিয়ে অঞ্জলি জল নিয়ে সূর্য নারায়ণকে প্রণাম করছে। তিনি বলছেন জবা কুসুম সংখ্যাশ্চং কাশ্যপ্যং মহাদ্যুতি ধ্যানদাদি সর্বপাপগ্ন প্রণতস্মৈ দিবাকারাম। জলটা দিয়ে সে মন্ত্র বলছে, প্রণাম করার সময় বলছে নমো এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মম ভক্তং গৃহ্ণার ঘন দিবাকারাম। আপনি সূর্য নারায়ণকে প্রণাম করছিলেন, তাই না?
আপনি যে সূর্য নারায়ণের জলটা দিচ্ছিলেন সেই সূর্য নারায়ণ 12 বছর ধরে আমার ভগবানের উপাসনা করেছিলেন। এই 12 বছর ধরে ভজনটা করতে 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 একদিন ভগবান তাকে দেখা দিয়ে বললেন, হে সূর্যদেব, তুমি আমায় প্রণাম করছো না, কিসের জন্য করছো? সূর্য বলছিল, হে ভগবান, মর্তের মানুষ আমায় জল দিয়ে প্রণাম করছে, এই প্রণামটা আমি ধরে রাখতে পারছি না, তাই প্রণামটা আমি কুড়িয়ে নিয়ে আপনার পায়ে দিয়ে দিচ্ছি। ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, তুমি এতদিন ধরে যখন আমার ভজন করছো, ঠিক আছে, আমি তোমায় বর দিচ্ছি, আমার অঙ্গে থেকে একটা মেয়ে তৈরি হবে, সেই মেয়েটা আমি তোমার ঘরে পাঠাবো, তুমি তার প্রতিপালন করতে গিয়ে নাম রাখবে রাধা। এই রাধা তোমার বাড়িতে যেদিন চলে যাবে সেদিন আর তোমার ভজন সাধন করতে হবে না, আর রাধা আমার টেনে নিয়ে তোমার ঘরে পৌঁছে দেবে। সূর্য নারায়ণ বললেন, আমি যে জন্ম গ্রহণ করব আমার নাম হবে কি? তোমার নাম হবে বৃষভানু। সূর্যের অপর নাম মায়েরা, সূর্যের অপর নাম ভানু না, এই জন্য রাধাকে পাঠানো হয়েছিল সূর্যের ঘরে, তার নাম রাখা হয়েছিল ভানু, তাই না? এইবার রাধাকে বলা হলো, শোনো, আমি ভক্তের জন্য আমি বর দিয়ে দিয়েছি তোমার মর্তধামে যেতে হবে। রাধা বলল, আমার কোনো কষ্ট নেই, কোনো চিন্তা নেই, আমি যাব, কিন্তু ওখানে গিয়ে আমাকে যে তুমি পাঠাবে না, কারোর গর্ভে জন্মাবো না, তুমি যদি পাঠাও যাও, সেখানে গিয়ে যতদিন না তোমার বদনটা দেখবো আমি অন্ধ হয়ে থাকবো। প্রথমেই তোমার বদন দেখবো, তারপরে আমি পৃথিবীর সমস্ত মানুষ দেখবো। 2 নাম্বার, 3 নাম্বার কি? 3 নাম্বার এটা, আমি মেয়ে, আমার তো যাদের কাছে সংসার করতে পাঠাবে, কিন্তু যার ঘরে পাঠাবে আমি যাব, কিন্তু শোনো ভগবান, আমার এই বিয়ের দিনে আমার বরমালাটা তোমার গলায় ছাড়া আর কারোর গলায় দেব না। ভগবান বলল, সব ঠিক ছিল, কারো গর্ভে জন্মাবে না, পাঠিয়ে দেবে, সেখানে গিয়ে অন্ধ হয়ে থাকবে, প্রথমে আমার বদন দেখবে, ঠিক আছে, দেখা করবে, কিন্তু বিয়ের দিনে মালাটা আমার গলায় দেবে আর ওদের বাড়ি থাকবে, এইটা জানো। রাধা বলল, আমাদের এই লীলাটা যেদিন প্রচার হবে না, সেদিন মর্তের মায়েরা সিনেমা আর টিভি দেখে দেখে এমন হবে না, ওই সিরিয়াল দেখে দেখে এমন হবে, কে কার গলায় মালা দেখে ওইটার বিচার করবে। কি তাই না? সিরিয়াল দেখেছো? একটা নায়িকা 4 বার ছাড়া বিয়ে হচ্ছে না, যত নামে দামে সিরিয়াল হোক এটা হবেই। রাধা বলে দিল এটা রাধার অভিশাপ, সেদিন আর মনে রাখতে পারবে না। এইবার তাকে নিয়ে একটা পাখি করে পাঠাবো পদ্ম ফুলের মধ্যে। এই জায়গাটা একটু কথা বলবো, পদ্ম ফুলটা ফুটেছিল কোথা থেকে একটু বলি। আমি রাধা পদ ঘোষের শিষ্য, আমি একটু কথা বেশি বলি, অসুবিধা আছে? বোঝা যাচ্ছে না? মায়েরা বুঝতে পারলেই হলো। এই পদ্ম ফুল ফুটেছিল কোথা থেকে? এই পৃথিবীতে যখন জলমগ্ন না, নারায়ণ ভাসছিল, ভাসতে ভাসতে দেখবেন প্রথমে জল, এজন্য ভগবানের প্রথম নামটা হয়েছিল নারায়ণ। বারবার বলুন, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারে শব্দে জীব সমূহ, অয়ন শব্দে স্থিতিবান। যিনি সর্বজীবের মধ্যে বিরাজ করেন তিনি হলেন নারায়ণ। এই নারায়ণ ভাসতে ভাসতে দেখবেন জল একটা জায়গায় জমা করে দেন, সেখানে আপনি যদি ঘা না দেন শ্যাওলা জন্মে যাবে, শ্যাওলা থেকে কিছু না কিছু পোকামাকড় জন্মে যাবে। উনি ভাসতে ভাসতে না এই মাথাটা ভটকার গায়ে বেঁধে গেল। এই ভটকার গায়ে যেই বেঁধে গেল, এক ফোঁটা ঘাম নিচের দিকে যাচ্ছে। এই ঘাম যেই নিচের দিকে যাচ্ছে না, একটা মেয়ে হয়ে ফেলে উঠছে। এই পৃথিবীতে প্রথমে মেয়ে নামানো হয়, এই পৃথিবীর মেয়ে হয়ে ঠেলে উঠে উনি এবার জলের উপরে ঘুরতে ঘুরতে শিবের সঙ্গে যখন দেখা হলো, শিবকে দেখে বললো, আমি তোমায় ভালোবাসি, তোমার গলায় মালা দেব, তুমি ছাড়া জীবনে আর কারোর দিকে তাকাবো না। শিব বলল, ওই দেখেছো আর বিয়ে করেছো, যেমন তাড়াতাড়ি কাছে এসেছো, তুমি আর যাবার সময় লেট করবে না, তাড়াতাড়ি চলে যাবে।
এজন্য আমার বিয়ে করতে হলে এতটা সহজে পাওয়া যাবে না, 108 বার তোমার আপ ডাউন করতে হবে। ভালোবাসা এত সোজা নাকি? আর আমাদের ছেলে মেয়েরা মোবাইলে হ্যালো আর বাবা মার বলা নিয়ে মেয়ে ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে তার বাড়িতে ঠেলে ফেলেছে। এ হয় সে বলে দিল 108 বার তোমার আপ ডাউন করতে হবে। উনি বললেন ঠিক আছে, ভালোবাসা পাবার জন্য 108 বার যদি আপ ডাউন করতে হয়, তৎকালীন দিনের মানুষ মাত্র 1 লক্ষ বছর, এতদিন বাদে বাদে একবার করে বুড়ো হব, মরবো, আবার জন্মাবো, 108 বারের পরে যদি পেতে হয়, এই ভালোবাসা টেকবে না। কি করবো? গলা কাটবো। কি দিয়ে কাটবে? আধা শক্তির করে আঙুলের নখ থেকে পৃথিবীতে প্রথম অস্ত্র নামানো হয়। কালী ঠাকুর দেখেছো? কালী ঠাকুর দেখেছো মা? কালী দেখেছো না? দেখবেন কালীর হাতে একটা খড়গ আছে না? এটা সবাই জানে যে কালীর হাতে একটা খড়গ আছে। হিন্দু ধর্মটা কি কঠিন দেখুন। দেখবেন আপনার এই কালীর হাতে যে খড়গটা আছে না, দেখবেন তার গায়ে একটা চোখ আঁকা আছে। এইবার বলুন দেখি ওই চোখটাকে। এত সোজা না, এইটা শক্ত আছে না, তার গায়ে একটা চোখ আঁকা আছে। করে আঙুলের নখ থেকে অস্ত্রটা তৈরি করে উনি সিদ্ধান্ত করেছিলেন গলাটা কাটবো না। এই 108 বার যে উনি গলা কাটতে গেল, এখন মরা পড়াতে গিয়েছে। মরা পড়াতে গেলে দেখবে আজকাল নিয়ম বার হয়েছে, আমাদের অনেক মায়েরা জানে মরা পড়াতে গেলে বড় হরি হরি বল বলতে বলতে খই ছড়িয়ে যাচ্ছে, তার সঙ্গে খুচরো পয়সা দেয়া আছে। কি দাও? আপনাদের দিকে দাও। তা খইটা কে? আপনি রাস্তায় ছড়াচ্ছিলেন কেন? যে বাবা মারা গেছে বলে এইবার খই ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, ভূত হয়ে যাবে খেতে পারে নাকি অন্য কিছু কারণ আছে? খই কে? এই জন্য আমি মায়েদের বলি মাঝে মাঝে একবার করে হরি নাম শুনুন, আপনার কাজ হবে। শুনলে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন না। কিন্তু তত্ত্ব জিনিসটা খুব কঠিন। মায়েদের অন্তত পালা শোনালে খুব ভালো লাগবে, তাই তো? পালা অবশ্যই গাইব। একটু বিষয়টা বোঝার চেষ্টা করে শোনাচ্ছি আমি, তাই না? বিষয়টা হলো এইবার 108টা নীল পদ্ম যখন ওনার নাভিটা নিয়ে দেখবেন মরা পড়াবার পর একটা সাপ বলে জিনিস নদীর কোলে পুঁতে দেয়া হচ্ছে না। যে কোনো মরা আপনি পড়াতে যান, লাস্টে এক মুঠোয় করে নিয়ে কাপড় জড়িয়ে সাপ পুঁতে দেয়া হচ্ছে। এই আধা শক্তির নাভিগুলো যেই পুঁতে দেয়া হলো, এই 108টা নাভি থেকে 108টা নীল পদ্ম ফুটে উঠল। পদ্মটা দুদিক থেকে ফুটেছে, একটা আধা শক্তির নাভি, অপরটা সেই শম্ভুনি শুম্ভমুনিকে কেউ যখন যুদ্ধে মারতে পারছিল না, কেউ যুদ্ধে যেই যেতে পারছিল না, মা দুর্গা যুদ্ধে গেল, শম্ভুনি শুম্ভমুনিকে যেই মেরে দেওয়া হচ্ছিল না, এই শম্ভুনি শুম্ভ বধ করতে গিয়ে তাদের দুজনার মেরে দিয়ে উনি দেবী দহে গাটা যেই ধুইছিলেন, দেখে রক্তগুলো ভাসছে। যেই রক্তগুলো ভাসছিল না, একদিন কৈলাস ঈশ্বর